2রা সেপ্টেম্বর 2024-এর এক ঝকঝকে রৌদ্রস্নাত সকালে লে শহরে আপনাদের স্বাগত। বারান্দা থেকে আজ সকালে এই শহরটাকে অপূর্ব সুন্দর লাগছে। গতকাল সন্ধে প্রায় রাত 8টার পরে আমরা এই হোটেল গ্র্যান্ড চাবিতে এসে পৌঁছেছি। লে মার্কেটের কাছেই এই হোটেল। এখন প্রায় সকাল 9:30। আমরা বেরিয়ে পড়লাম লে সাইট সিইং করতে। আজ সারাদিনই লেগে যাবে লের সাইট সিইংয়ে। প্রথমেই আমরা চলে গেলাম 36 কিলোমিটার দূরে হেমিস মনাস্ট্রি দেখতে। তবে প্যাংগং বা হানলে থেকে ফেরার পথেও আপনারা এই মনাস্ট্রি দেখে নিতে পারেন, একই পথে পড়বে। লাদাখের অত্যন্ত পবিত্র ও বৃহৎ মনাস্ট্রি এই হেমিস মনাস্ট্রি। আজ থেকে প্রায় 450 বছর আগে হেমিস মনাস্ট্রির প্রতিষ্ঠা হয়েছিল। 2 সেপ্টেম্বরের একটা ঝকঝকে সকাল। আজকে সোমবার। আমরা চলে এসেছি লে সাইট সিইংয়ে। এখন আছি হেমিস গুম্ফায়। 1100 শতকে এই গুম্ফার প্রতিষ্ঠা হলেও 1672 সালে লাদাখের রাজা সাঙ্গে নামগেল হেমিস গুম্ফার পুনঃপ্রতিষ্ঠা করেন। হেমিস গুম্ফা দ্রোকপা লাইনেজ অব বুদ্ধিজম ফলো করে। দ্রোকপা গুরু স্তাকসাং রেসপা এই গুম্ফার প্রতিষ্ঠাতা। প্রতি বছর জুন জুলাই মাসে হেমিস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, যেখানে লামা ডান্স বা ছাম ডান্স আপনারা দেখতে পারবেন। হেমিস গুম্ফার আন্ডারে প্রায় 200 ছোট মনাস্ট্রি আর প্রায় 1000 সন্ন্যাসী অধ্যয়ন করেন। হেমিস গুম্ফার ভেতরে একবার দেখে এলাম। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। অপূর্ব সুন্দর বোধিসত্ত্বর মূর্তি রয়েছে। এরপরে যাব হেমিস মিউজিয়াম। আন্ডারগ্রাউন্ডে অনেকগুলো গ্যালারি নিয়ে এই হেমিস মিউজিয়াম। দেখে এলাম হেমিস গুম্ফার মিউজিয়ামটা। অপূর্ব সুন্দর ভেতরটা, অবশ্যই আপনারা যাবেন, মাস্ট রেকমেন্ডেড। ভেতরে প্রচুর বুদ্ধিস্ট আর্টিফ্যাক্টস প্রিজার্ভ আছে, বুদ্ধিস্ট কালচারের, আপনারা দেখতে পারবেন। দারুণ। বেরিয়ে পড়লাম হেমিস গুম্ফা থেকে। এবার আমরা চলেছি থিকসে মনাস্ট্রি। পথের পাশেই পড়বে স্টাকনা মনাস্ট্রি, তবে আর সেই মনাস্ট্রিতে আমরা যাইনি। হেমিস থেকে থিকসে মনাস্ট্রি লে আসার দিকে 23 কিলোমিটার। অপূর্ব সুন্দর গাছের সারির মধ্যে দিয়ে আর নীল আকাশের নিচে আমাদের গাড়ি এগিয়ে চলল থিকসে মনাস্ট্রির দিকে। থিকসে মনাস্ট্রি লাদাখের অন্যতম গুরুত্বপূর্ণ এক মনাস্ট্রি, যা অবশ্যই দ্রষ্টব্য। চলে এসেছি থিকসে মনাস্ট্রি। তিব্বতের পোটালা প্যালেসের আদলে তৈরি এই মনাস্ট্রি গেলুংপা সম্প্রদায়ের। একদম উপরে ওই লাল অংশটায় আমরা যাব। চলুন যাই। থিকসে মনাস্ট্রি প্রতিষ্ঠা হয়েছিল 1433 খ্রিস্টাব্দে। এখানে 50 টাকা করে টিকিট কেটে আপনারা ঢুকবেন। 15 মিটার লম্বা একটা মৈত্র বুদ্ধ মূর্তি আছে। এখানে বলে রাখি, এই মনাস্ট্রিতে ফটোগ্রাফি অতটা রেস্ট্রিক্টেড নয়, অন্তত আমাদের চোখে পড়েনি। তবে ফ্ল্যাশ ইউজ করা যাবে না, সেটা সব জায়গাতেই মেনশন করা আছে। আসুন এবার আমরা ঢুকি থিকসে মনাস্ট্রির মেন চেম্বারে। ঢুকেই প্রথমে চোখে পড়বে চতুর্দশ দালাই লামার একটি ছবি। পুরো প্রেয়ার হলটাই
প্রাচীনত্বের ছাপ স্পষ্ট। মূল প্রেয়ার হলের পেছনে 5টি বুদ্ধমূর্তি রয়েছে, তার মধ্যে গুরু পদ্মসম্ভবা, বোধিসত্ত্ব আর মৈত্রেয় বুদ্ধই প্রধান। পুরো থিক্সে মনাস্ট্রিতেই ওয়াল পেন্টিং, থাঙ্কা, পিলার্স এগুলোর ডিটেলিং বিশেষ উল্লেখের দাবি রাখে। অপূর্ব সুন্দর তাদের শিল্পকর্ম। থিক্সে মনাস্ট্রির একদম ছাদে উঠে এসেছি। এখান থেকে একটা অসাধারণ 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। থিক্সে মনাস্ট্রির ছাদ একটা এক্সপিরিয়েন্স, অবশ্যই এখানে আসবেন। এটা একদম চূড়া, এর ওপরে কোনো রেলিং নেই, তো ওখানে আর উঠতে দেয় না। চলুন এইবারে আপনাদের দেখিয়ে নিয়ে আসি সেই বিখ্যাত 15 মিটার উঁচু সেই মৈত্রেয় বুদ্ধার মূর্তি। যেমন আগেই বলেছিলাম, মৈত্রেয় বুদ্ধা বা ফিউচার বুদ্ধা হলো বুদ্ধের পঞ্চম অবতার। চতুর্থ অবতার ছিল বোধিসত্ত্ব বা গৌতম বুদ্ধ। থিক্সে দেখে 4 কিলোমিটার দূরে আমরা চলে এলাম র্যাঞ্চো স্কুলে। এই স্কুল এখন খুবই পপুলার 3 ইডিয়টস সিনেমার জন্য। র্যাঞ্চো স্কুল বলে যেটা এখানে দেখায় সেটা আসলে একটা সিনেমার সেট। সেই সেটটাকে এখনও রেখে দেওয়া হয়েছে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে। তবে আসল স্কুলটা এর পাশেই রয়েছে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। থ্রি ইডিয়টস সিনেমা তো আপনারা সবাই দেখেছেন। ক্লাইম্যাক্সের একটা বড় অংশ এখানে শ্যুট হয়েছিল। আসল স্কুলটা কিন্তু এটা। র্যাঞ্চো স্কুলের পাশেই 1 কিলোমিটার দূরেই হলো শে প্যালেস। এসে গেছি শে প্যালেস। আমরা আজকে ওপরে উঠবো না, অনেক দেরি হয়ে গেছে। শে প্যালেস থেকে 4.5 কিলোমিটার দূরেই রয়েছে সিন্ধু ঘাট। সিন্ধু নদীর পাশেই ঘাট বাঁধিয়ে এখানে সন্ধেবেলা আরতির ব্যবস্থা করা হয়। সুন্দর সাজানো পরিষ্কার ঘাট, কিছুক্ষণ কাটাতে ভালো লাগবে। সিন্ধু ঘাট পেরিয়ে লে সিটির মধ্যে দিয়ে আমরা চললাম লে প্যালেসের দিকে। লে মার্কেটের উপরেই এই লে প্যালেস। ততক্ষণে বিকেল হয়ে গেছে, আর এই পড়ন্ত আলোয় আমরা পৌঁছালাম লে প্যালেস। চলে এসেছি আমরা লে প্যালেস। এটা লি সিটির ওপরেই, লে মার্কেটের পাশেই। 16শো শতাব্দী নাগাদ লাদাখের দ্বিতীয় রাজবংশ নামগিয়াল রাজবংশের রাজা সাঙ্গে নামগিয়ালের হাতে এই প্রাসাদের প্রতিষ্ঠা। তিব্বতী স্থাপত্যশৈলীর এই প্রাসাদ মূলত পাথর, পোড়া ইট আর কাঠ দিয়ে তৈরি। মূল দরজা দিয়ে প্রবেশ করে
একটা খোলা চত্বর পাওয়া যাবে। সেখান থেকে লে শহরের ছবি অসাধারণ। 8 তলা বিশিষ্ট এই প্যালেসের এক একটা তলায় এক এক রকম গ্যালারি রয়েছে। কোথাও ফটো গ্যালারি, কোথাও অডিও ভিজুয়াল প্রজেকশন, আবার কোনো তলায় রাজকীয় অস্ত্রশস্ত্র ও দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী। আমরা লে প্যালেসের 7 তলায় উঠে এসেছি, আর একটাই তলা আছে 8th ফ্লোর। এখান থেকে পুরো লে শহরটা দেখা যায়। এটা লে প্যালেসের একদম টপ ফ্লোর। এখান থেকে ওই দূরে শান্তি স্তূপা দেখা যাচ্ছে। দেখে এলাম লে প্যালেস, খুব ভালো লাগলো। সুন্দর প্রিজার্ভ করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটা করতে প্রায় তাদের 10 বছর লেগেছে প্রিজার্ভ করতে। সব সুন্দর গ্যালারি মেনটেন করা আছে, আপনারা অবশ্যই আসবেন। লে প্যালেস থেকে বেরিয়েই ফুটপাথের ওপরে এই দিদির কাছ থেকে আমরা কিন্তু কয়েকটা টুপি কিনে নিয়েছিলাম। শীতে ব্যবহার করার জন্য এই ধরনের টুপি খুবই উপযোগী। এরপরে সন্ধ্যের মুখে আমরা চলে এলাম শান্তিস্তূপ। লে প্যালেসের অপর পাড়েই 4 কিলোমিটার দূরেই হলো এই শান্তিস্তূপা। 1991 সালে জাপানি সাহায্যার্থে লের চাঁসপা হিলের ওপর এই শান্তিস্তূপা প্রতিষ্ঠিত হয়। আমরা একটু আগে ছিলাম লে প্যালেসে। লে প্যালেস হচ্ছে এই সোজা দেখা যাচ্ছে এইখানটা। মাটির প্যালেস বলে সেম রং লাগছে, বোঝা যাচ্ছে না। এই লে প্যালেস, আর এখন আমরা আছি শান্তিস্তূপায়। শান্তিস্তূপাই ছিল আজকের মতো আমাদের শেষ গন্তব্য। এখানেই জানিয়ে রাখা ভালো, সেই রাত্রিতে আমার অসম্ভব শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য আমি পরের দিন কলকাতায় ফিরে আসতে বাধ্য হই। সারা রাত অসম্ভব বমি এবং তার সঙ্গে মাথা যন্ত্রণা। আমি আর রিস্ক নিইনি, তাই আমি কলকাতায় ফিরে গেছিলাম। যদিও সেই সন্ধ্যাটা আমি কাটিয়েছিলাম লে মার্কেটে, কিন্তু তার পরের দিনই আমি 3 তারিখ কলকাতায় ফিরে এসেছিলাম। কারণ 3 তারিখেই আমাদের খারদুংলা পেরিয়ে নুব্রা চলে যাওয়ার কথা ছিল। নুব্রা অনেক রিমোট জায়গা, বেশি শরীর খারাপ হলে আরও অসুবিধায় পড়ে যেতাম, সেই রিস্ক আমি আর নিইনি। তাই লাদাখ ভ্রমণ কিছুটা অসম্পূর্ণ রেখে আমি কলকাতায় ফিরে আসা মনস্থির করলাম। তবে যেটুকু দেখলাম তাতে মন ভরে গেছে। এই বিশালত্ব, এই হিমালয়ের কাছে বারবার ফিরে আসতে ইচ্ছা করে। এই অপার সৌন্দর্য বারবার আমাকে টানে। আমি আবার ফিরে আসবো এখানে।